হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 4:30। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি ফুল তুলতে। তো আজ তো বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার, তো এটাই হচ্ছে বৈশাখ মাসের শেষ মঙ্গলচণ্ডী। তো ওই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ফুল তুলতে। আর দেখো কতগুলো ফুল পেয়েছি। তো আমার হাতে এক প্লাস্টিক, মেয়ের হাতেও এক প্লাস্টিক ফুল রয়েছে। তো এখন খালি একটু বেলপাতা তুলবো। আর ওই যে ওখানে জেঠু ছাদের উপর উঠেছে ফুল তুলতে। তো জেঠুকে বলছিলাম যে দুটো লাল জবা দিও জেঠু, ওই জন্যে আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল। অনেক জবা পেয়েছি কিন্তু লাল জবাটা বেশি পাইনি, তো ওই জন্যই। আর এই যে দেখো কি সুন্দর বেলপাতাগুলো। তো এখানে ইটগুলো সাজিয়ে রেখেছে জন্যই ভালোভাবে বেলপাতাগুলো নিতে পেরেছি, কারণ বেলগাছটা কিন্তু অনেক বড়, লগা ছাড়া পাড়ায় যেত না, একমাত্র ইটগুলো সাজিয়ে রেখেছে। তো আমরা ইটের উপরে উঠে বেলপাতা নিয়েছি। আর আজকে না বেশি করে ফুল বেলপাতা নিয়েছি, কারণ আজকে পিসি বাড়িতেও মঙ্গলচণ্ডী পুজো আছে। তো লাস্ট মঙ্গলচণ্ডীতেও পিসিরা অনেক বড় করে পুজো করে, তো ওই জন্য একটু বেশি করে ফুল বেলপাতা নিয়েছি। এই যে এটা রেখেছি পিসিদের জন্য। আর এই যে এক প্লাস্টিক এখানেও ফুল বেলপাতা দেখছো, এটা হচ্ছে আমাদের পেছনে যে দিদিভাই আছে, তো ওই দিদিভাইও তো আজকে পুজো করবে। তো ওই দিদিভাইয়ের শরীরটা ভালো না, তো আমাকে বলেছিল যে একটু ফুল বেলপাতা এনে দিও, তো ওই জন্য দিদিভাইয়ের জন্য এনে দিয়েছি। আর এই যে ঠাকুরের বাসনগুলো না আমি কালকে রাত্রে সব মেজে টেজে একবারে রেখে দিয়েছিলাম। তো তারপরে ওদিককার কাজকর্ম সেরে স্নান টান করে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এদিকে মন্দি এসে আমাকে একটু হেল্প করছে। তো আজকে মন্দিও উপাস আছে, তো ওই জন্য দিদিভাইকে বললাম যে তুমি লুচিটা সুজিটা করো, আমি এদিকে পুজোর জোগাড়টা করে নিচ্ছি। তো ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে মেখে নিয়েছে, আর এখন এই যে করছে হচ্ছে সুজি। তো এবছর একটু ইচ্ছে হলো ঠাকুরকে একটু লুচি সুজি ভোগ দেওয়ার। সুজিটাও হয়ে আসছে, আর এই যে এদিকে এখন লুচিগুলো সব বেলে রাখা হয়েছে। আর এদিকে আমি দেখো পুজোর জোগাড় সব করে নিয়েছি। তো এখন খালি জেঠুর আসার অপেক্ষা। তো সুজিটা হয়ে গেছে, আর এখন এই যে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে কি হয়েছে জানো, এদিকে না জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওদিকে মন্দি গেছে আবার বাড়িতে জামা কাপড় তুলতে। এই সকালে কি গরম, আর দেখো এখন আবার এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মনে তো হচ্ছে যে বেশিক্ষণ বৃষ্টিটা হবে না। তো আমি পটাপট এখন লুচিগুলোকে ভেজে নিই, কারণ এখানে বৃষ্টির জল আসতেছে। তো বেশিক্ষণ এখানে বসে লুচি আর ভাজা যাবে না। তো কয়েকটাই লুচি আছে, তো ওই জন্য গ্যাসটাকেও আর সরাচ্ছি না। তো লুচি সুজিটা হয়ে গেছে, এখন এই যে ঠাকুরের সামনে দিয়ে দিলাম। তো এখনও জেঠু আসেনি, তো জেঠুর আসার অপেক্ষায় করছি। তো এই যে জেঠু চলে এসেছে। তো আজকে না জেঠু অনেক দেরি করে আসলো, তাছাড়া জেঠুকে আমি যখনই ডাক দিই তখনই চলে আসে। তো আজকে একটু জেঠু এক জায়গায় গেছিলো পুজো দিতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর তারপরে আমি পাঁচালিটা পড়লাম, পড়ে টরে সবাইকে প্রসাদ তোষাদ দিয়ে একবারে এই যে ঠাকুর ঘরে বাসন টাসন সব মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু অনেকটাই বেলা, এখন প্রায় 2টোর মতন বাজে। তো ঠাকুর ঘরে সব কাজ হয়ে গেছে, এখন ঠাকুরের পর্দাটা ফেলে দিব। তো এখন একটু ঠাকুর বিশ্রাম করুক, এখন আমি এদিকের কাজকর্মগুলো একটু সেরে নিই। তো ঘরের সব কাজকর্ম সেরে ছেলেকে খাইয়ে তারপরে আবার স্নান করলাম, স্নান টান করে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে পিসি বাড়িতে। তো আজকে তো পিসি বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো, তোমাদেরকে তো বললামই। তো দেরি হয়ে গেল আসতে, আর পিসিদের বাড়ি সেই সকাল 10টা থেকে পুজো শুরু হয়েছে। এখন বাজে বিকেল 5টা। তো এখন এই যে পুজো শেষ হলো। তো এসে আর যজ্ঞটা দেখতে পারিনি, যজ্ঞ শেষ হয়ে গেছে, তারপরে আমরা আসছি। তো বাড়িতে না মঙ্গলচণ্ডী ঘট বসানোর পর থেকে পিসি বাড়িতে আর আমার সম্পূর্ণ পুজোটা দেখা হয় না, কারণ বাড়ির পুজো সেরে কাজকর্ম সেরে আসতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আগে যখন এদিকে আমরা ভাড়া ছিলাম তখন পিসি বাড়িতে সকাল সকাল চলে আসতাম, সারাদিন পুজো টুজো দেখে একবার এখানে অঞ্জলি টঞ্জলি দিতাম।
তো এই ভিডিওটা অনেক দিন হয়ে গেল, আসলে আমার শরীরটা কিছুদিন হলো ভালো নেই, তো ওই জন্য না আমি ঠিকঠাক করে ভিডিওটা এডিট করতেও পারছি না। তো এই ভিডিওটা আমি করে রেখেছিলাম, তো ওই জন্য ভাবলাম যে ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করি। তো ওই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো এই হচ্ছে মা মঙ্গলচণ্ডী ঠাকুর। তো পিসির বাড়ির এই ঠাকুর অনেক পুরনো, অনেক জাগ্রত মা। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো এই যে এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো ঘরে হচ্ছে যারা উপাস করেছে তো তাদের জন্য ডালিয়া, তরকারি আরও অনেক কিছু করা হয়েছে, লুচি টুচি। আর এই যে এদিকে সবার জন্য করা হয়েছে হচ্ছে খিচুড়ি ঘাটি। তো এটা বাড়িতেই রান্না করা হয়েছে। তো ওদিকে আমার হাজব্যান্ড আর আমার দেওর পরিবেশন করছে সবাইকে, আর এদিকে সবাই উপাসীরা বসেছে খেতে। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো আমি এই যে স্নান টান করে এখনই আসলাম, এসে একটা নাইটি পরে নিয়েছি। তো আমি এখন করছি হচ্ছে সবার জন্য ভাত, যারা উপাস নেই তো তাদের জন্য ভাত করছি। তো আতপ চালের ভাত করব, তো ভাতের মধ্যে সব সবজি টবজি সেদ্ধ দিব, তো ওগুলোই কাটাকুটি করছি। তো আজকে রাতটা পিসি বাড়িতে থাকবো, কালকে আমরা বাড়ি যাব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।